ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকের এই ড্রামাটা অনেক বেশি ইমোশনাল এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা ইউনকে দেখানো হয়। তার কাছে ডক্টর আসে আর বলে, সুখবর, তুমি গর্ভবতী হয়ে গেছো, তাও আবার যমজ বাচ্চার সাথে। ইউন এ কথা জানার পর অনেকটাই অবাক হয়, কারণ ও তো নর্মাল চেক আপ করাতে এসেছে আর এখন এই সুখবর পেল। বর্তমানে ও তো অনেক খুশি হয়, তাছাড়া অনেক অবাকও। আমরা জানতে পারি ওর আগে বিয়ে হয়েছিল এবং সেই বিয়ের 7 বছর চলছিল। ও মা হওয়ার অনেক চেষ্টা করার পরেও বাচ্চা কনসিভ করতে পারেনি। এতে ওর হৃদয় পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন আগেই তার কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে অন্য আরেকটা ব্যক্তির সাথে। আর বর্তমানেও অবাক হয়ে ভাবছিল বিয়ের 1 মাস পরে সে কিভাবে গর্ভবতী হতে পারে, তাও আবার টুইন বাচ্চার সাথে। এখানে ইউনা আমাদেরকে তার পাস্টের কাহিনী বলছিল। ও আমাদেরকে বলে 7 বছর ধরে আমি চ্যানের সাথে ছিলাম আর 7 বছর ধরে ও চিকিৎসা করাচ্ছিল, কারণ ও কনসিভ করতে পারছিল না। ও মা হতে না পারায় তাকে অনেক কথা শুনতে হতো। এতে ও তো অনেক বেশি আপসেট হয়, কিন্তু বিয়ের 1 বছর পরও জানতে পারে ও বন্ধা মা হতে পারবে না। তখন ওকে ওর হাজবেন্ড চ্যান বলেছিল, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি। ইউন তখন অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ ও একটা বাচ্চা চাইতো। সেখানে ইউন চেয়েছিল চ্যান যাতে ওকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ নিশ্চয়ই তারও একটা পরিবারের স্বপ্ন আছে। ইউন তার জীবনে বোঝা হতে চায়নি। সেখানে চ্যান ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এসব কিছু ভাবলেও কিভাবে, যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই। এতে ইউন অনেক বেশি খুশি হয় আর ভাবে তাদের ভালোবাসার কারণে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে সময় পেরিয়ে যায় আর সেখানে ইউন নোটিস করে চ্যানের মা ওকে অনেক ফোর্স করছিল দ্বিতীয় বিয়ে করার জন্য। চ্যানের মা বারবার ওকে বিদ্রুপ করতো, সে আমাদেরকে গ্র্যান্ডসন দিতে পারবে না, ওকে ছেড়ে দাও। ইউন দূর থেকে সবকিছুই শুনতে পায়। ওর কাছে অনেক খারাপ লাগে, কারণ চ্যান তার মাকে নানা বাহানা বানাচ্ছিল আর এখনো বলেনি সে আসলে বন্ধা। ইউনের এসব কিছু দেখার পর আর সহ্য হচ্ছিল না, কিন্তু এরকম ভাবে 7 বছর কেটে যায়। এসব কষ্টের মধ্যেই চ্যানের জন্য ওর অনেক বেশি খারাপ লাগতো, তাই ও অনেক দিন ধরেই চিকিৎসা করাচ্ছিল। ও তো সেখানে মা হওয়ার জন্য চাইনিজ মেডিসিন খাচ্ছিল, যদিও এতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু চ্যানের জন্য সে অনেক চেষ্টা করেছে। তাছাড়াও অন্যভাবে অনেক চিকিৎসা করিয়েছিল, যেখানে তাকে ইনজেকশন দিতে হয়েছে। এতে দিন দিন ওর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। সব লোকেরা তারপরেও ওকে জাজ করছিল, এত কিছু হওয়ার পরেও সে কেন গর্ভবতী হচ্ছে না। ইউন প্রত্যেকবার টেস্ট করায়, কিন্তু টেস্ট সবসময় নেগেটিভ আসায় ও তো অনেক কান্না করতো। সেখানে এসব কিছু দেখার পর চ্যানেরও খারাপ লাগতো, কিন্তু ও তাকে শক্তি দিত, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইউন বলে, তখন একটা বাচ্চার জন্য আমি এত পাগল হয়ে গিয়েছিলাম। আমি তো রাতে মানসিক রোগীর মতো উঠতাম, আয়নায় নিজেকে দেখতাম আর ভাবতাম যদি আমি গর্ভবতী হয়ে যাই আমাকে কেমন দেখতে লাগবে। এসব কিছু ভাবতে ভাবতে আমি তো পাগলের মতোই হয়ে যেতাম। এরকম ভাবে 7 বছর কেটে যাওয়ার পর যেন গিভ আপ করে ফেলে। আরও গিয়ে সেখানে ইউনকে বলে, আমি আর আমার মায়ের প্রেশার নিতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। তাই আমরা যদি ডিভোর্স নিয়ে নেই এটাই ভালো হবে। আমার কাছে আর কোনো চয়েস নেই। আমি ভেবেছিলাম আমাদের বাচ্চা নিশ্চয়ই হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই ঠিক হবে না। সেখানে ও তো চুপ ছিল, মনে মনে ভেঙে পড়েছিল। আর ইউন তো ভাবছিল আমার 7 বছরের স্ট্রাগল একদমই নিমিষেই শেষ হয়ে গেল। চ্যান বলে, সামনের মাসে আমার মা আমার জন্য একটা মেয়েকে পছন্দ করেছে, যাকে সে হয়তো বিয়ে করে ফেলবে। ইউন বলে, তোমার ক্ষমা চাইতে হবে না, 7 বছর ধরে আমি তোমার জন্য বোঝা ছিলাম। চ্যান ওর হাত ধরে আর বলে, এরকম কিছুই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু ইউন তার হাত সরিয়ে ফেলে, কারণ এত কিছু করার পরেও তাকে রিজেক্ট করা হলো। ইউন বলে, আমি আশা করছি তুমি হ্যাপি থাকবে। আরও চলে যায়। চ্যান তো কান্না করা ছাড়া আর কিছুই করে না। তারপর ও তার জিনিসপত্র প্যাক করছিল আর ভাবছিল আমার একদমই খারাপ লাগছে না, কারণ এই 7 বছর আমি চ্যানের জন্যই বেঁচেছি। আমি তাকে একটা বাচ্চা দেওয়ার জন্য দিন রাত স্ট্রাগল করেছি। এখন মনে হচ্ছে আমি শান্তি পেয়েছি। আমি নিজে যেমন আমি সেরকম ভাবে এখন বাঁচবো। আমার নিজের জন্য বাঁচার সময় হয়ে গেছে। আরও চলে যায়। আরও ভাবছিল চ্যানের সাথে থাকার সময় আমার নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছিল। অন্যদিকে চ্যান তো কান্না করেছিল আর তা ইউনও শুনতে পায়, কিন্তু ইউনের তো বাইরেই অনেক ভালো লাগছিল। এরকম ভাবে ইউন তার কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। এরকম ভাবে ও যখন একদিন কাজ করছিল, তখনই হঠাৎ করে ওর কাছে বিয়ের কার্ড আসে, তাও আবার চ্যানের বিয়ের। ইউন বলে সে এত জলদি মুভ অন করছে, আর সে কেনই বা আমাকে কার্ড পাঠিয়েছে, সে কি মনে করেছে আমি তার বিয়ে অ্যাটেন্ড করব। তখনই ওকে ওর বস কল করে এবং আসতে বলে। সেখানে ওকে ওর বস বলে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, তুমি কি তোমার ব্যাপারে জানাবে, তুমি ভবিষ্যতে কি করতে চাও, মানে তোমার পরের প্ল্যান কি।
তুমি কি বিয়ে করার কথা কিছু ভেবেছো? ইউন অবাক হয়ে বলে, আমার জবের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? বস বলে, তুমি নার্ভাস হয়েও না, বসো, কথা আছে। ফাইনালি তোমার সাথে জেনের ডিভোর্স হয়ে গেছে। আমি জানি তুমি কত কষ্টের সময় কাটিয়েছো, আর আমি তোমার ব্যাপারে খুব ভালোভাবেই জানি তুমি ফিউচারে মা হতে পারবে না। তাছাড়া নিশ্চয়ই আমার ছেলে জিংয়ের সাথে তোমার দেখা হয়েছে। সেখানে ইউন বলে, হ্যাঁ, তার সাথে আমার দেখা হয়েছিল কোম্পানির অ্যানুয়াল ফাংশনে। আসলে আমার ছেলে লু জিং একেবারে তোমার মতোই, আর আমার ছেলেও আসলে বন্ধা। তুমি অনেক ভালো একজন মেয়ে, তাই আমি চাই আমার ছেলের সাথেই তুমি বিয়ে করে ফেলো। আমার মনে হয় তোমরা দুজনে ভালো ম্যাচ হবে। আমি চাই না সারা জীবন আমার ছেলে একাই থাকুক। একথা জানার পর তো ইউন অবাক হয় আর ভাবছিল আমাদের দুজনের মধ্যে একটাই কমতি আছে, তাই হয়তো আমরা একে অপরের জন্য ভালো ম্যাচ হতে পারবো। এতে আমরা দুজনে একে অপরকে জাজ করব না, কারণ আমরা দুজনেই ইনকমপ্লিট। ওকে ওর বস বলে, আমার ছেলের একটা কোম্পানি আছে, গাড়ি বাড়ি সবই আছে, তাই তোমার কোনো কিছুরই কমতি হবে না। আর আমি শুধু এটাই চাই আমার ছেলে যাতে একা না থাকে। তার এই কন্ডিশন জানার পরেও যে তার পাশে থাকবে, আমি এরকম একজনকে চাই যা তুমি হতে পারো। তাই তুমি প্লিজ বিবেচনা করে আমাকে জানিও তুমি কেউকে বিয়ে করতে চাও কিনা। আর আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, ফিউচারে কেউ তোমাকে নিয়ে কোনো কথাই বলতে পারবে না। ইউন ভাবছিল কিভাবে কাজে সবাই ওকে নিয়ে কথা বলতো, আর সবাই বলা বলি করতো ওর ডিভোর্স হয়ে গেছে, তাও আবার ও মা হতে পারে না, এই কারণে সবখানে ওকে জাজ করা হতো। এসব কিছু ভেবে ও ভাবছিল এই বিয়েটার জন্য একেবারে পারফেক্ট চয়েস হবে, আর সেখানে রাজি হয়ে যায়। সেখানে ডাইরেক্টর তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে লুকে বিয়ে করার জন্য আসে, আর লুই তার বসের একমাত্র ছেলে। লু বলে, মা কি তোমাকে আমার ব্যাপারে সব বলেছে? ইউন বলে, হ্যাঁ, আমি সব জানি। লু বলে, তাহলে চলো বিয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য। ইউন ভাবছিল সে কত হ্যান্ডসাম, তাছাড়া তার কোনো কন্ডিশন নেই কেন। ফাইনালি দেখা যায় তারা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলে। ইউনের বিশ্বাস হচ্ছিল না ও বিয়ে করে নিয়েছে। আসলে ও ভেবেছিল ও আর কখনোই বিয়ে করবে না। গাড়িতে ইউন তো লুকে দেখার পর ভাবছিল সে কত শান্ত। লু ওকে তার বাসায় নিয়ে আসে আর বলে, চলো আমি তোমাকে সাহায্য করছি সবকিছু প্যাকিং করতে, তুমি এখন আমার বাড়িতে শিফট হবে। সেখানে ও তো অবাক হয়। ও ইউনকে বলে, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা একসাথেই থাকবো। ইউন একটু প্যারেশান হয়, কিন্তু ভাবে আমি তার সাথেই থাকবো। এরকম ভাবে ও তো লুয়ের বাড়িতে চলে আসে, আর সে বাড়িটা অনেক সাজানো গোছানো ছিল। লু তাকে তার রুম দেখায়। ও বলে, আমরা কি সেপারেট রুমে ঘুমাবো? লু বলে, হ্যাঁ। এরকম ভাবে ইউন ভাবছিল লু অনেক ভালো একটা মানুষ, সে কোনো কিছুতেই আমাকে মানা করে না। আমি আমার মতো আমার জীবনটা কাটাতে পারছি। এই বাড়িটা আমার কাছে অনেক আপন মনে হচ্ছে। এরকম ভাবে তারা দুজনে মিলে কাজ করতো, খাবার খেত, অনেক সুন্দর দিন কাটছিল। ইউনের মনে হচ্ছিল তার জীবনে কোনো কমতি নেই, তার জীবনে বেশ চলে এসেছে। এরকম ভাবে একদিন মা ওদের বাড়িতে আসে। মা তো ইউনের কাছে আসে আর বলে, তুমি অনেক উইক হয়ে গেছো, আমি তোমার জন্য চিকেন স্যুপ বানিয়েছি, তোমার নিজের ভালো খেয়াল রাখতে হবে। আর সে লুয়ের থেকে সেখানে ইউনকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। মা তার ছেলেকে বলছিল, সব খাবার তুমি বানাবে আর ইউনের ভালো খেয়াল রাখবে। সে নিজের ছেলেকেই বলছিল, আর সেখানে ওকে স্যুপও দিচ্ছিল না। মা বলে, এগুলো সব শুধুমাত্র ইউনের জন্য, আর শোনো, সব কাজ তুমি করবে। এসব দেখে তো ইউনের অনেক ভালো লাগে, কারণ তারা তার কত কেয়ার করছিল। ও আসলে একজন এতিম মেয়ে ছিল। লুইয়ের মা বলে, সে অনেক ভালো একটা ছেলে, কিন্তু সে অনেক শান্ত থাকে, তাই তুমি প্লিজ কিছু মনে করো না, সে নিজেকে এত ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না। রাতে ইউনের বমি বমি ভাব হচ্ছিল। এসব কিছু দেখার পর লুকে বলে, আমরা হসপিটালে যাব কালকেই। কিন্তু ইউন তো হসপিটালে যেতেই চাচ্ছিল না, কারণ 7 বছর ও তো হসপিটালই দেখেছিল, তাই ও হসপিটাল অ্যাভয়েড করতে চাচ্ছিল। সকালে ওঠার পর ও দেখতে পায় লু ওর জন্য খাবার রেডি করে তারপর গেছে। ও তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর আবারও বমি বমি লাগছিল। সেখানে ওর মনে পড়ে এই মাসে ওর তো পিরিয়ড হয়নি, তাই ও তো কিছুটা প্যারেশান হয়ে যায়। ওর সেখানে আগের সব ট্রমা মনে পড়ছিল। ও সে 7 বছর শুধুমাত্র এটাই চেক করেছে ও কনসিভ করেছে কিনা, তাও আবার প্রতি মাসে। বর্তমানে ও ভাবছিল, না, এরকম হতেই পারে না, আমি কি ভাবছি। ও সেখানে চেক করে সেটা ফেলেই যাচ্ছিল, কিন্তু অবাক হয়ে যায় কারণ রেজাল্ট পজিটিভ এসেছিল। ও তো শকড হয়ে ভাবছিল এটা কিভাবে হতে পারে। ও বাইরে আসার পর লু তার সামনে ছিল, তাই ও সেটা লুকিয়ে ফেলে। লু জিজ্ঞেস করে, কি হয়েছে? ও বলে, না কিছু না, আর কিছুই বলে না। আসলে ইউন ভাবছিল তাকে তার বস বলেছিল তার ছেলে আসলে বন্ধা, তাই ও যদি প্রেগনেন্সির ব্যাপারে ওকে বলে ও সন্দেহ করতে পারে, যদিও ও তো শুধুমাত্র লুইয়ের সাথেই ছিল। তাছাড়া ও বুঝতে পারছিল না আমি কিভাবে মা হতে পারি, তাই ও ডিসাইড করে ও হসপিটালে যাবে।
ও সেখানে আশেপাশে অনেকগুলো কাপাল দেখতে পায়, তাই অনেক বেশি নার্ভাস হয়। একজন মেয়ে বলে, তুমি একা কেন? তোমার হাজবেন্ড কেন তোমার সাথে নেই? তোমাদের একসাথে আসা উচিত ছিল। ভেতরে গেলে ডক্টর ওকে বলে, মনে হচ্ছে তুমি গর্ভবতী। আল্ট্রাসাউন্ড করা হলে কনফার্ম হয়ে যাবে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পর অনেক বেশি অবাক হয় আর ওকেও দেখায়। সেখানে ওর তো বিশ্বাস হচ্ছিল না ওর গর্ভে বাচ্চা। এর মানে ও এখন মা হতে পারবে। ও তো অনেক খুশি। ডাক্তার বলে, 7 বছর তুমি অনেক স্ট্রাগল করেছো, আর এখন তুমি মা হতে পারবে। পরের চেক আপে তোমার হাজবেন্ডকে নিয়ে এসো। ওর তো খুশির কোনো ঠিকানাই ছিল না। ওর মনে হচ্ছিল ও অন্য কোনো দুনিয়াতে আছে। আরও ভাবে লু আসার পর ও তাকে সবকিছু বলবে। আর লু আসার পর ও তাকে দেখায়। লু তো পুরাই অবাক হয়ে যায় আর ইউনকে বলে, এরকম কিভাবে হতে পারে? আমি তো অক্ষম। তাহলে তুমি গর্ভবতী কিভাবে হতে পারো? ইউন ভাবে সে ঠিকই ভাবছে, তার জায়গায় যে কেউ থাকলে এটাই ভাবতো। আরও বলে, আমি জানি না। লু বলে, এর মানে এই বাচ্চার বাবা কে? ইউন বলে, এর মানে তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি ভুল ভাবছো। তোমাকে ছাড়া আমার সাথে অন্য কারো সম্পর্ক নেই। তাছাড়া আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। তাই এই বাচ্চা তোমার। লু রেগে যায় আর বলে, তুমি হঠাৎ করে এরকম ভাবে মা কিভাবে হতে পারো? যদিও আমরা দুজনেই বন্ধা। এ বাচ্চা তো আমার হতে পারে না। তখন ইউন তাকে চড় মারে। ইউনের এসব কথা শুনে আসলে অনেক কষ্ট হচ্ছিল। ইউন বলে, ঠিক আছে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে না করো আর চলে যায়। ইউন কান্না করছিল আর ভাবছিল, আমি ভেবেছিলাম আমার স্ট্রাগল শেষ হয়ে গেছে, কিন্তু না, আমার স্ট্রাগল এখন শুরু হয়েছে। এখন তো সবার কাছে আমাকে প্রমাণ করতে হবে। ইউন তো ডিসাইড করে নিয়েছিল, যদি লু তার বাচ্চাকে অ্যাকসেপ্ট না করে ও নিজের বাচ্চাকে একাই পালবে। যাই হোক না কেন, ও এই বাচ্চাকে এখন আর হারাতে চায় না। ও কাজ করতে গেলে ওর শাশুড়ি ওকে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? কিন্তু ইউন ওনাকে কিছুই বলে না। ইউন ভাবে, এই পরিবার আমাকে এত ভালোবাসা দিয়েছে, তাদের ভালোবাসা ছাড়া আমি কিভাবে বাঁচবো। তারপরে সিনে দেখা যায় ও কাজ শেষে বাড়িতে ছিল আর ভাবছিল, লু কেন এখনো বাড়িতে ফিরলো না। ওর মনে হচ্ছিল হয়তো এই বাড়ি ছেড়ে চলে গেলেই ভালো হবে। ও তো ওর নিউট্রিশনের ওষুধ খাচ্ছিল, তখনই সেখানে ওর মা চলে আসে, মানে ওর শাশুড়ি। তাই ও সেটা লুকিয়ে ফেলে। ওকে ওর শাশুড়ি বলে, আমি নোটিস করেছি তোমাকে অফিসে ঠিক মনে হলো না। আমার ছেলে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আমি এখনই যাচ্ছি ওকে বকতে। মা তখন যেতে শুরু করে, তখনই ওর ওষুধ সেখানে পড়ে যায়। মা সেটা দেখার পর ওকে বলে, তুমি এটা কেন খাচ্ছ? সেখানে লু আসে। মা ওকে জিজ্ঞেস করে, ইউন কেন এটা খাচ্ছে? লু বলে, আমাকে কেন জিজ্ঞেস করছো? ওকেই জিজ্ঞেস করো। ইউন বলে, আমি মা হতে চলেছি। আরও ভাবছিল নিশ্চয়ই মা ওকে জাজ করবে। কিন্তু মা তো রেগে সেখানে ওর ছেলেকেই বলছিল, তুমি কিভাবে ওর উপর সন্দেহ করতে পারো? তুমি কি জানো না সে কত ভালো একটা মেয়ে? ওনাদের কথায় আমরা জানতে পারি চ্যান এবং লু আসলে কাজিন হয়। মা বলে, যখন চ্যানের মা ইউনকে জাজ করতো আমার অনেক খারাপ লাগতো। তোমারও তো অনেক কষ্ট হতো, তুমি কি সব ভুলে গেছো? ইউন তো কান্নায় ভেঙে পড়ে, কারণ তার শাশুড়ি কত ভালো। সেখানে মা বলে, সব ভুল বোঝাবুঝি আমার কারণে হয়েছে। আমি তোমাদের কিছু বলতে চাই। আমি তোমাদের কাছ থেকে কিছু লুকিয়েছিলাম। আমি ডক্টরের মাধ্যমে লোকে চেক আপ করিয়েছিলাম। ডক্টর বলেছিল সে অক্ষম, কিন্তু তোমাদের বিয়ের কয়েকদিন পর ডাক্তার আবার আমাকে কল করেছিল আর বলেছিল কিছু কিছু ক্ষেত্রে সে বাবা হতে পারবে, মানে সে পুরোপুরি বন্ধা না। তখন অলরেডি তোমাদের বিয়ে হয়ে গিয়েছিল, তাই আমি কোনো ঝামেলা চাইনি, তাই কিছুই বলিনি। আমার ভয় হচ্ছিল চ্যানের মতো লু আবার তোমাকে ছেড়ে না দেয়। ওর শাশুড়ি অনেক বেশি ভালো। উনি নিজে ইউনকে এই বিয়ের ব্যাপারে বলেছিল, সে চায়নি তার কারণে ইউনের জীবন খারাপ হোক। বর্তমানে মা বলছিল, সব দোষ আমার তোমাদের আগে সব কিছু বলা উচিত ছিল। আমার তো ইউনের জন্যই খারাপ লাগছিল, কারণ সব খারাপ পরিণতি ওর সাথেই হতো। ইউন ভাবছিল কেউ কিভাবে এত ভালো হতে পারে। এরকম মনে হচ্ছে আমার মা আমার কাছে ফিরে এসেছে। মা তো ইউনকে বলছিল, তুমি লুকে ক্ষমা করে দাও আর আমাকেও। আর এতে লুয়ের দোষ না, ওর জায়গায় যে কেউ থাকলেই সন্দেহ করত, কারণ লু তো এটাই জানতো সে ইনফার্টাইল। ইউন ভাবে, এরকম সিচুয়েশন আমি অনেক দেখেছি, বুঝতে পারছি সে কেন এত অবাক হয়েছিল আর সন্দেহ করেছিল। মা বলে, তোমার রেস্টের প্রয়োজন, আর ওকে রুমে নিয়ে যায়। মা ওকে বিছানায় নিয়ে আসে আর বলে, আমার ছেলে তোমার সাথে যা করেছে তার ফল ওকে ভোগ করতে হবে, আর তোমার নিজের খেয়াল রাখতে হবে। আর সে লুকে ইশারা করে, এখন তোমার তার ভালো খেয়াল রাখতে হবে। সেখানে লু ওকে সরি বলে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। ইউন বলে, ঠিক আছে। আরো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ওর শাশুড়ি ওকে একেবারেই জাজ করেনি। তারপর চেকআপের সময়ও ওর হাজব্যান্ড ওর সাথে ছিল, ওর তো অনেক ভালো লাগে। আর অন্য সব কাপালদের মতো ও এখন ছিল। লু তার অনেক বেশি কেয়ার করেছিল আর ওকে বলছিল ধন্যবাদ আমাকে এত সুসংবাদ দেওয়ার জন্য।
আমি অনেক বেশি হ্যাপি। তখনই ডক্টর ভেতরে আসতে বলে। লু সেখানে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। ইউন তো হ্যাপি হয়ে ওকেই দেখছিল। অন্যদিকে আবারও সেখানে চেক করা হয়। এবার তারা সম্পূর্ণ কনফার্ম হয় যে টুইন বাচ্চা। দুজনের খুশির কোনো ঠিকানাই ছিল না। ডাক্তার লুকে বলে সব ঠিক আছে, কিন্তু আপনার তার অনেক বেশি খেয়াল রাখতে হবে। আর সব সময় চেক আপে আপনি ওকে নিয়ে আসবেন। আগের বার সে একা এসেছিল। লু সেখানে ওর অনেক বেশি কেয়ার করেছিল। তারা দুজনেই শকড হচ্ছিল, কারণ তারা জানতে পেরেছিল তারা কখনোই প্যারেন্টস হতে পারবে না। কিন্তু এখন তো তারা দুই বাচ্চার বাবা মা হয়ে যাবে। ইউন তো খুশিতে কান্না করছিল, কারণ তারা এটা আশাই করেনি। লু বলে শান্ত হও, আমারও এরকমই ফিল হচ্ছে, কারণ সবকিছু হঠাৎ করেই হয়ে গেছে। অন্যদিকে মা তো দুইজনের জন্য অপেক্ষা করছিল। রিপোর্ট দেখার পর হ্যাপি হয়ে যায়। তার দুইজন নাতি বা নাতনি হবে। ওনার তো বিশ্বাসই হচ্ছিল না, আর সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। ওরা আমাকে শান্ত করে। মা বলে আমি তো আশাই করিনি, আমরা দুইটা খুশি পেয়ে যাচ্ছি, আমি তো অনেক বেশি হ্যাপি। ইউন তুমি আসলে আমার জন্য অনেক বেশি লাকি। তারপর মা তো সব আত্মীয় স্বজনদেরকে কল করে খুশির খবর দেয়। তারপর মা খাবার বানায় এবং সবাই খাবার খাচ্ছিল। মা আর লু মিলে তো শুধু ওর প্লেটেই খাবার দিচ্ছিল। মা তার ছেলেকে বোঝাচ্ছিল তুমি তার অনেক বেশি খেয়াল রাখবে। এত কেয়ার পেয়ে ও তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপরে সিনে দেখা যায় ইউনের সাথে ঘুমানোর জন্য ওর শাশুড়ি এসেছিল। মা ইউনকে বলছিল এখনো আমার কাছে সব স্বপ্নই মনে হচ্ছে, আর ঘুমও আসছে না। আর উনি বলে লুকে তুমি খারাপ মনে করো না, সে সবসময় এরকম সেন্সিটিভ। আমি তোমাদের জন্য শুধুমাত্র হ্যাপিনেস কামনা করি। ইউনের মনে হচ্ছিল সে তার শাশুড়ি না, তার মা। সকালে মা তো লুকে ট্রেনিং দিচ্ছিল কিভাবে ও তার জন্য ভালো খাবার বানাবে। লুকে তার মা তার জন্য স্পেশাল খাবার বানাতে বলে। ইউন সব দেখার পর অনেক বেশি অবাক হয়, কারণ লু তার চয়েসের ব্যাপারে সবই জানতো, ও কি খায় কি খায় না। তারা দুজনে সেখানে ইউনকে দেখে ফেলে। তারপর সেখানে টেস্ট করার পালা ছিল। মা বলে খেয়ে দেখো কেমন হয়েছে, এখন থেকে প্রত্যেকদিন তুমি এই স্যুপ খাবে। লু নিজে তোমার জন্য বানাবে, এতে তোমার শরীর নারিশ হয়ে যাবে। কিন্তু ইউনের সেখানে কিছুই ভালো লাগছিল না, ওই তো ভমিটিং লাগছিল। লু তার এরকম অবস্থা দেখার পর তাড়াতাড়ি করে ওর মাকে কল করে আর বলে ও তো কিছুই খেতে পারছে না। ওকে ওর মা বলে প্রেগনেন্সির সময় অনেক সময় এরকম হয়, তার কিছু ভালো লাগবে আবার কিছু ভালো লাগবে না। তারপর থেকে লু তার জন্য নানা ধরনের স্যুপ বানাতো, যাতে ইউনের কোনো একটা স্যুপ ভালো লাগে। লু ইউনকে বলে তোমার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলো, আমি নিয়ে আসবো। ইউন বলে আমার স্পাইসি নুডলস খেতে ইচ্ছা করছে। লু বলে কিন্তু সে নুডলস তো তোমার এক্স হাজবেন্ড যেখানে থাকে সেখানে পাওয়া যায়। তাহলে ঠিক আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। ইউনুকে বলে তো দেয়, কিন্তু ও ভাবছিল সে আবার আমাকে ভুল না বোঝে। এরকম ভাবে লু তার জন্য নুডলস আনে, কিন্তু সে খাবারও বলে আমার ভালো লাগছে না, কারণ এগুলা অনেক বেশি স্পাইসি। লু বলে দাও আমি খেয়ে দেখি, কিন্তু ও খাওয়ার পর দেখতে পায় অনেক বেশি স্পাইসি ছিল। ইউন ভাবে সে আমার কত বেশি কেয়ার করে, এরকম ভাবে ও তো প্যারেন্টিং বুকও পড়ছিল, যাতে ও ইউন এবং বাচ্চার ভালো খেয়াল রাখতে পারে। ইউনের এখন তার জীবনটাকে সম্পূর্ণ মনে হচ্ছিল, যেখানে শান্তি আর ভালোবাসা আছে সেখানে। ইউন তো এখন আজকে তার অফিসে যাবে, তাই ও তাকে পিক করে। ইউন ভাবে সে ওকে কিস করবে, কিন্তু ও তাকে সুপের বোতল দেয়। আর ও ইউনকে বলে একটু পর পর এটা খেও। অফিসে ইউনকে তার বান্ধবী বলে তুমি তো অনেক বেশি গ্লো করছো, তুমি কি তোমার কেয়ারিং পার্টনার খুঁজে পেয়েছো? সেখানে লু ওকে মেসেজ করে তুমি কি ঠিক আছো? ও বলে হ্যাঁ আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর মা ওকে অফিসে নিয়ে যায়। মা ওকে বলছিল আমি একটা পার্টি রেখেছি, সেখানে আমার সব আত্মীয় স্বজনেরা আসবে। এরকম ভাবে আমাদের সে পার্টির সিন দেখানো হয়। ইউনার লু যখন হোটেলে যাচ্ছিল, জেন এবং তার মা দূর থেকে ওকে দেখে ফেলে। জেন বলে এটা ইউন হতে পারে। মা বলে না, এরকম হতেই পারে না, কারণ যে মেয়ে ভিতরে গেছে সে গর্ভবতী, আর ইউন তো মা হতেই পারবে না। সেখানে আমরা জেনের ওয়াইফকেও দেখতে পাই। জেনের মা রিকে তার ওয়াইফকে বলছিল আমার কাজিনের সন এত দেরি করে বিয়ে করেছে, কিন্তু এত তাড়াতাড়ি সুখবর পাওয়া গেছে, তাহলে তুমি কেন সুখবর দিচ্ছ না? তোমাদের বিয়ের তো অলরেডি অনেক সময় হয়ে গেছে। জেনের ওয়াইফের খারাপ লাগে, আরও ভেতরে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাইরের সবাই ওদেরকে ওয়েলকাম জানায়, আর সবাই ওদেরকে দামি দামি উপহার দিচ্ছিল। সবাই ওদের জন্য অনেক হ্যাপি হয়। একজন আন্টি তো ইউনকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু লু সামনে আসে আর বলে তার জায়গায় আমি ড্রিঙ্ক করছি। আরও তো আন্টিকে সবার সামনে অনেক বেশি বকে, আপনি কি জানেন না সে গর্ভবতী? এরকম ভাবে লু তাকে ডিফেন্ড করেছিল, তার অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর সেখানে জ্যান এবং তার মাও চলে আসে আর ওদের শুভকামনা জানায়। ইউনের সামনে তো লু দাঁড়িয়ে পড়ে, কিন্তু লুকে সরিয়ে ইউন তো দাঁড়িয়ে পড়ে। জ্যানের মা এবং জ্যান তো পুরাই অবাক হয়ে যায়, আর ওরা ভাবছিল এখানে ইউন কি করছে।
তারা এখন গিয়ে জানতে পারে তার বিয়ে লুয়ের সাথে হয়েছে। এ ব্যাপারে তারা আগে কিছুই জানতো না। চ্যানের ওয়াইফও সেখানে কিছুটা প্যারেশান হয়। সেখানে চ্যান অনেক আপসেট ছিল, কারণ লু আর ইউন অনেক বেশি হ্যাপি ছিল। চ্যানের মা তো ইউনের ব্যাপারে বলছিল সে কোনো ভালো মেয়ে না, সে অরফান ছিল, আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম। এই বিয়ে করানোর আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ তার বিয়ে আগে আমার ছেলের সাথে হয়ে গিয়েছিল। আর সেখানে সে ইউনের রেপুটেশন অনেক খারাপ করার চেষ্টা করে। চ্যান বলে মা আর কিছু বলো না। সেখানে ইউনের অনেক রাগ হচ্ছিল, সে কিছু করবে কিন্তু ওর মা ওকে থামায়। লুয়ের মা চুপচাপ আগে তার কথা শোনে, তারপর সে ইউনের অনেক প্রশংসা করে যে ইউন অনেক ভালো একটা মেয়ে, সে ছেলের বউ না মেয়ে পেয়ে গেছে। সেই মেয়ের জন্য তুমি সব সময় আমাকে উইশ করতে, আমি তাকেই পেয়ে গেছি। আর সে আমার অফিসেই কাজ করে। আর লু তার সাথে অনেক হ্যাপি আছে। লু বলে হ্যাঁ আমি তো অনেক বেশি হ্যাপি, সে আমাকে যমজ বাচ্চা দিবে। সেখানে চ্যান তো কথা জানার পর পুরাই অবাক হয়ে যায় এবং তার মায়ের তো এসব হজমই হচ্ছিল না। ওনারা দেখতেই পারছিল না লুয়ের পরিবার কত হ্যাপি আছে। লুয়ের মা তো সেখানে চ্যানের মাকে বলছিল তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। চ্যানের মা কিছু বলতেই যাবে কিন্তু সব আত্মীয় স্বজন তাকে এই কথাই বলে। সেখানে ইউনো সবাইকে বলে তাদের ব্যবহার কতটা খারাপ ছিল। চ্যানের মাকে কেউ পছন্দ করতো না, সবাই ওকে বেরিয়ে যেতে বলে, কারণ সে সবার ব্যাপারেই খারাপ বলতো। চ্যান এবং তার ওয়াইফ চলে যাচ্ছিল, কিন্তু সে যাওয়ার আগে ইউনকে দেখে। চ্যানের এসব দেখে খারাপ লাগছিল। সেখানে ইউন তো বেরিয়ে যায়। তো কার নেওয়ার জন্য গেলে পেছন থেকে চ্যান এবং তার ওয়াইফ আসে। চ্যান ওকে কথা শোনাচ্ছিল আর বলছিল তুমি এত তাড়াতাড়ি মুভ অন হয়ে গেলে, তুমি কি আমাকে ভালোবাসতে না? ইউন বলে তুমি চুপচাপ বেরিয়ে যাও, কারণ আগে তুমি মুভ অন করেছিলে, আমি না। সেখানে লুয়া শেয়ার বলে সে আমার ওয়াইফ আর তাকে নিয়ে যায়। ওদের যাওয়ার পর তো চ্যানের ওয়াইফ তার ওপর চিল্লাচ্ছিল আর বলছিল তুমি এখনো ইউনকেই পছন্দ করো। ইউন এসব দেখে আর ভাবছিল ফাইনালি আমি এই ট্রমা থেকে বের হয়ে এসেছি। আর ওর তো চ্যানের ওয়াইফের জন্য খারাপ লাগছিল, কারণ তার মতোই ওকেও অনেক কিছু সহ্য করতে হচ্ছিল। লু তার ওয়াইফকে বলে তুমি চ্যানের কাছ থেকে দূরে থেকো। তারপরে সিনে ও তাকে সে রুমে নিয়ে আসে। আর ও ইউনকে বলে এখন থেকে আমরা এক রুমে ঘুমাবো, এটাই ভালো হবে। সেখানে ইউনের তো ঘুম আসছিল না, তখন ও তো ইউনকে জড়িয়ে ধরে। তারপর সকালে ও যখন বই পড়ছিল, ও তো ইউনকে বলে আমি বাচ্চাকে ফিল করতে চাই। ইউন বলে ঠিক আছে তুমি টাচ করতে পারো। লু বলে কিন্তু তোমার জামা উঠাতে হবে। ইউন তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং তার জামা উপরে উঠায়। আর সেখানে লু ওকে টাচ করছিল আর লু সেখানে বাচ্চাকে ফিল করে। লু তার ওয়াইফের প্রতি অনেকই প্রোটেক্টিভ হয়ে যায়। ও যখন ঘুমিয়ে পড়েছিল ও তাকে বিছানায় শুইয়ে দেয়। ও তো ওঠার পর অবাক হয়ে যায় আর বলে তুমি কেন আমার জামা চেঞ্জ করেছো? লু তো লজ্জা পায়, এসব দেখে ও তো হাসতে শুরু করে। লু ওকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। ওদের কথার মাঝেই সেখানে ওর কাছে ফোন আসে। লু যখন দেখতে পায় চ্যানুকে কল করেছে, ও তাকে কল রিসিভ করতে দেয় না। ইউনোর হাজব্যান্ডকে বলে তুমি যা করতে চাও করতে পারো। লু তো সেখানে তার ফোন থেকে চ্যানকে ব্লক করে দেয়। আরও ইউনকে বলে প্লিজ তুমি কখনোই চ্যানের কথায় আসবে না। ও বলে তুমি জেলাস হচ্ছ। লু বলে না, কিন্তু ইউন সব বুঝতে পারে আর ওকে জড়িয়ে ধরে। তারপরে সিনে ইউন তার কাজে যাচ্ছিল, তখনই ওর সামনে চ্যানা শেয়ার বলে তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত ভালোবাসতাম? তুমি এত সহজে কিভাবে মুভ অন হতে পারো? এরকম তো হতেই পারে এই বাচ্চা আমার। ইউন বলে অনেক তামাশা হয়ে গেছে, এখন এখান থেকে সরো। কিন্তু চ্যানোকে যেতেই দিচ্ছিল না আর ওর হাত ধরে। ইউন তাকে দূরে সরায় কিন্তু কোনো কাজই হচ্ছিল না। সময় মতো লু আসে, চ্যানোকে মারে আর বলে নেক্সট টাইম আমার ওয়াইফের সামনেও আসবে না, না হলে কিন্তু ভালো হবে না। লু বুঝতে পারে ইউন অনেক ভয় পেয়ে গেছে, তাই ও তাকে জড়িয়ে ধরে আর ওকে বলে তুমি ভয় পেও না, সব আমারই দোষ। রাতেও ও তার হাতে সেখানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। ইউনের এসব কিছু অনেক ভালো লাগে। ও তো আগে গিয়ে ওকে কিস করতে শুরু করে। সেখানে লু ওকে বলে তুমি আমার দায়িত্ব, আমার ভালোবাসা, আমি তোমার ভালো খেয়াল রাখবো। তারপর রাতের সিন দেখানো হয়। ও নোটিস করে লু তো এখনো ঘুমায়নি, তাই ওকে বলে তুমি ঘুমাবে না? লু বলে আসলে আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। ও বলে এগুলো স্বপ্ন না, রিয়ালিটি। আর ও লুয়ের হাতে কিস করে। তারপর সকালেও দুজনের ভালোবাসা অনেক বেশি বেড়ে যায়। তখনই হঠাৎ করে মা ভেতরে চলে আসে, দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে। মা খুশি হয় আর বলে তোমরা শুয়ে থাকো, আমি তোমাদের জন্য মজার খাবার বানাচ্ছি। পরের সিনে ইউন তার মাকে বলছিল মা আজকে আমাদের বেবি জেন্ডার জানা যাবে, ছেলে নাকি মেয়ে হবে। তারা তো এটা জানার জন্য অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তারপর তারা হসপিটালে চলে যায়। ডক্টর চেক করে বলে আপনাদের একটা মেয়ে বাচ্চা আর একটা ছেলে বাচ্চা হবে। তারা দুজনেই খুশি হয়ে যায়, কারণ দুইটা হ্যাপিনেস তারা একসাথেই পেয়ে যাবে। মা তো এই ব্যাপারে জানার পর খুশিতে কান্নাই করে ফেলে আর তার হাজবেন্ডকে কল করে সব বলে। লুয়ের বাবা অনেক এক্সাইটেড হয়।
সে হসপিটালে চ্যানের মাকে দেখানো হয় সে চ্যানের ওয়াইফকে নানা কথা শোনাচ্ছিল। চ্যানের মা সেখানে ওকে বলছিল তুমি এখনো কেন মা হচ্ছ না। চ্যান তো সেখানে মেয়েটার একদমই সাইড নিচ্ছিল না। অসহায় মেয়েটা কান্না করছিল আর ইউনের অনেক খারাপ লাগে কারণ যা কিছু ও আগে ফেস করেছে তা এখন এই মেয়েটার ফেস করতে হচ্ছিল। মা বলে এখান থেকে চলো, এই সব কিছু তোমার পাস্টে ছিল, চলো আমরা আমাদের ফিউচার সেলিব্রেট করি। তারপর দেখা যায় তাদের পুরো পরিবার মিলে সেলিব্রেশন করছিল আর বলাবলি করছিল তারা বাচ্চার নাম কি রাখবে। সবাই একে অপরের পছন্দের নাম বলছিল। তারপরে সিনে ওকে ওর বান্ধবী বলছিল আমাদের অফিসের সামনেই তামাশা হচ্ছে, চলো আমরা গিয়ে দেখি। সেখানে দেখা যায় চ্যানকে তার ওয়াইফ বলছিল তুমি তো আসলে অক্ষম, কিন্তু সব দোষ আমাকে দেওয়া হচ্ছিল। আর এখানে মেয়েটার কোনো দোষই ছিল না, কিন্তু সব দোষ তার উপরেই চাপানো হয়েছিল যে সে মা হতে পারবে না। চ্যানের বর্তমান ওয়াইফ চ্যানকে সবার সামনে এক্সপোজ করছিল আর বলছিল তুমি কখনোই বাবা হতে পারবে না। চ্যান ওকে থামাতে চায় কিন্তু সময় মতো মা চলে আসে। এসব কিছু আমাদের ইউনো জানতে পারে। মেয়েটি সেখানে চ্যানের মাকে বলে আপনার ছেলে কখনোই বাবা হতে পারবে না, আপনাকে গ্র্যান্ডসনও দিতে পারবে না। সেখানে মা তো বিশ্বাস করে না। চ্যান তার মাকে বলে মা এখন এই ব্যাপারে সবাই জানতে পেরে গেছে। মা বলে না এরকম হতেই পারে না, এই মেয়ে মিথ্যা বলছে। কিন্তু সে মেয়ে তো রেগে যায় আর ওনাকে ধাক্কা দেয়। সেখানে চ্যানের মায়ের নজর তো ইউনের উপরে পড়ে আর সে সেখানে বলতে শুরু করে কে বলেছে আমার ছেলে বাবা হতে পারবে না। আমার কাছে প্রমাণ আছে, এটা হচ্ছে আমার ছেলের এক্স ওয়াইফ আর সে গর্ভবতী। ইউন বলে সবকিছু মিথ্যা, কিন্তু সেখানে চ্যানের মা বলছিল না তুমি মিথ্যা বলছো, এই গর্ভের বাচ্চা আমার ছেলের। ইউনের বান্ধবী ওনাদের বলছিল তোমরা এসব কিসব কথা বলছো। চ্যানের মা তো জোর করছিল ইউনের সাথে আর ওকে নিয়ে টানাটানি করছিল। ইউন ওনার সাথে একদমই যাচ্ছিল না, এরকম ভাবে ওর ধাক্কা লেগে যায়। সেখানে ও তো ব্লিডিং শুরু হয়ে যায়, কিন্তু সময় মতো লু চলে আসে আর ওকে জলদি করে হসপিটালে নিয়ে যায়। ইউনকে অপারেটিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে লু তো অনেক টেনশনে ছিল। সেখানে চ্যান আসে, ও তো তাকে অনেক বেশি ধোলাই করে আর চ্যানকে বলে যদি আজকে ইউনের কিছু হয় আমি তোমাকে মেরেই ফেলবো। তুমি 7 বছর ধরে ইউনের সাথে কত খারাপ করেছো, কিন্তু সে কখনোই কোনো কিছু বলেনি, অভিযোগ করেনি। আর এখন যখন সে মুভ অন হচ্ছে তোমরা কেন এরকম শুরু করে দিয়েছো। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখনই চ্যানের মা সে আর বলে তুমি কেমন কাজিন, তুমি একটা মেয়ের জন্য তোমার কাজিনের সাথে এরকম ব্যবহার করছো। আমি পুরো পরিবারকে বলবো তুমি এরকম কি করছো। তখনই মা এসে ওকে চড় মারে আর বলে তুমি একটা পাগল, তুমি তোমার সাথে সাথে নিজের ছেলের জীবনও খারাপ করে দিয়েছো। চ্যান তার মাকে থামাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর আসে আর বলে সবকিছু ঠিক আছে, কিন্তু জন্ম বাচ্চাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই অ্যাক্সিডেন্টের কারণে, কিন্তু চিন্তা করবেন না, দুজন টুইন্সই একদমই ঠিকঠাক আছে। ও বলে আমার ওয়াইফ কোথায়। সে বলে অপারেটিং রুমে, আপনি চাইলে সেখানে যেতে পারেন। ও জলদি করে তার ওয়াইফের কাছে চলে যায়। ইউনের ডেলিভারি করা হবে, ও তো ভয় পাচ্ছিল। ওর কাছে ওর হাজব্যান্ড আসে ওকে শক্তি দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে ইউন সেখানে 2টা ফুটফুটে বাচ্চাকে জন্ম দেয়। মা সেই বাচ্চাদেরকে দেখার পর হ্যাপি হয়ে যায় আর সেখানে ওর মা তো শকটেই ছিল। চ্যান এবং চ্যানের মা তো অনেক বেশি কষ্ট পায়। সেখানে লু তো চ্যানকে বলে আজকের পর থেকে ওকে তোমার চেহারা দেখাবে না, না হলে কিন্তু একদমই ভালো হবে না। চ্যান এবং চ্যানের মা কান্না করা ছাড়া কিছুই করতে পারে না। অন্যদিকে পুরো পরিবার একসাথে সবাই ইউনের অনেক কেয়ার করেছিল। এরকম ভাবে ও অনেকটাই রিকভার হয়ে যায়। মা বলে চ্যানের মাকে আমাদের আগে সাহায্য করা উচিত ছিল, সরি। সবাই মিলে বাচ্চা এবং ইউনকে নিয়ে অনেক বেশি হ্যাপি। ইউন এখন অনেকটাই রিকভার হয়ে যায়। আজকে ওকে ডিসচার্জ করা হবে। তাকে ওর পুরো পরিবার অনেক বেশি ভালোবাসে এবং কেয়ার দিচ্ছিল। চ্যান দূর থেকে এসব দেখে আফসোস করা ছাড়া কিছুই করতে পারে না। রাতে ওকে চ্যান মেসেজ করে আর বলে সব মায়ের কারণে হয়েছে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। ইউন তো এই সব কিছু দেখার পর ইগনোর করে কারণ সে তার জীবনে অনেক হ্যাপি। অন্যদিকে ইউনকে বাচ্চা সামলাতে ওর শাশুড়ি এবং ওর শ্বশুর অনেক সাহায্য করেছিল। তাছাড়া ওর হাজব্যান্ডও ইউনকে তারা কোনো কাজই করতে দিচ্ছিল না। সব শেষে ইউন ভাবছিল আমি যে হ্যাপিনেসের কথা ভেবেছিলাম তা আমি পেয়ে গেছি। আমি এখানে একটা সংসার পেয়েছি, ভালোবাসা পেয়েছি, পরিবার পেয়েছি, সবই পেয়ে গেছি। এই হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না।